অভিশপ্ত জিন। রাত তখন ঠিক ৩টা। অন্ধকার ঘরটিতে শুধু টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। রুহান গভীর মনোযোগ দিয়ে পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছে। এই বইটা সে পেয়েছে তার দাদার পুরনো ট্রাঙ্কের ভেতর, যেখানে লেখা আছে এক অভিশপ্ত জিনের গল্প। কথিত আছে, শত বছর আগে এক তান্ত্রিক এক ভয়ঙ্কর জিনকে একটা কাচের বোতলে বন্দি করেছিল। কিন্তু অভিশাপ ছিল, যে কেউ যদি সেই বোতলের মুখ খুলে ফেলে, তবে সেই জিন মুক্ত হয়ে তার জীবন ধ্বংস করে দেবে। রুহান এইসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না। সে বইয়ের মধ্যে দেওয়া ঠিকানার সূত্র ধরে পুরনো এক ধ্বংসপ্রাপ্ত বাড়িতে পৌঁছে গেল। বাড়ির নিচে একটা গোপন ঘর পেল সে। ঘরটার এক কোণে পড়ে ছিল সেই অভিশপ্ত বোতল। কৌতূহল সামলাতে না পেরে রুহান বোতলের মুখ খুলে ফেলল। মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে উঠল, ঠান্ডা একটা ঝাপটা এসে লাগল তার গায়ে। তারপর ভোঁতা গলায় একটা ভয়ানক আওয়াজ শোনা গেল। শত বছর বন্দি ছিলাম, এবার আমার প্রতিশোধের পালা। রুহান আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু তখনই অদৃশ্য এক শক্তি তাকে চেপে ধরল। তার চোখের সামনে ধোঁয়ার মতো আকৃতির এক বিশাল ছায়া তৈরি হল, দুই লাল চোখ, বিশাল দাঁত, আর শরীর জুড়ে কালো ধোঁয়া। তুই আমাকে মুক্ত করেছিস, তাই তোর জীবন এখন আমার হাতে। রুহান কাঁপতে কাঁপতে কাঁদতে লাগল, আমি ভুল করেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। জিন বিকট হাসি দিল, একটাই উপায় আছে। তুই যদি অন্য কাউকে এই বোতলে বন্দি করিস, তবে আমি তোকে ছেড়ে দেব। রুহান কি করবে? অন্য কাউকে বলি দেবে, নাকি নিজের ভাগ্য মেনে নেবে? সেই রাতের পর থেকে রুহানকে আর কেউ দেখেনি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে শোনা যায় তার আর্তনাদ। আমাকে মুক্ত করো, দয়া করে।